যে জামাতে ইসলামী যে ইসলাম কায়েম করতে চায়, ইসলামী দলগুলো যেই দেশ তারা চায়, সেই দেশ যদি হয়, তাহলে আমরা অমুসলিম দেশের চেয়েও আমাদের ধর্মকর্ম আমরা ভালোভাবে করতে পারবো, ভালোভাবে জীবন জিন্দেগি যাপন করতে পারবো। ইসলাম আমাদেরকে এক্ষেত্রে বাধা দেবে না। অমুসলিমদের মধ্যে এই আত্মবিশ্বাস, এই আস্থা আমাদেরকে আমাদের বক্তব্যের মাধ্যমে জাগ্রত করতে হবে। তারাও বাংলাদেশের নাগরিক, তাদের ভোট আর একজন মুসলিমের ভোট সমান। তারা যদি আমাদের পক্ষে না দাঁড়ায়, তাহলে আমরা একটা অপূর্ণাঙ্গতায় থেকে যাব। এই জন্য গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ সকলকেই আমাদেরকে আমাদের আদর্শ উদ্দেশ্যের দিকে আহ্বান জানাতে হবে, এর প্রতি মানুষকে আকৃষ্ট করতে হবে। আমরা আশার আলো দেখছি যে সকল ইসলামী দল আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আশা করা যায় যে অল্প সময়ের ব্যবধানে সকল ইসলামী দলের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম এবং আগামী নির্বাচনে একটি বাক্সের ঘোষণা আসতে পারে ইনশাআল্লাহ। এর মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে সকল অপশক্তিকে মোকাবিলা করে ইসলামপন্থীদেরকে বিজয়ীর আসনে আমাদেরকে সমাসীন করতে হবে। এই দায়িত্ব পালনের জন্যে ওলামায়ে কেরামকে অতীতের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী অবস্থান বাংলাদেশে গ্রহণ করতে হবে। এই বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমীরের বাংলাদেশ, শাহ অলিউল্লাহর বাংলাদেশ, মুজাদ্দিদে আলফসানির বাংলাদেশ, শায়েখ আহমদ সিরহিন্দির বাংলাদেশ, হুসাইন আহমদ মাদানির বাংলাদেশ। এই বাংলাদেশ রবি ঠাকুর বঙ্কিমচন্দ্রদের নয়। সে কারণে এখানে কারো কোনো ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না। কোন স্বৈরাচার বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াক, এটা আমরা আর বরদাস্ত করব না। ন্যায় ইনসাফের ভিত্তিতে মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করে আমরা এই দেশে একটি শান্তির সমাজ, একটি বৈষম্যহীন সমাজ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। 5ই আগস্টের আগে ভারত এবং আওয়ামী লীগ চেষ্টা করেছিল 4 দলীয় জোটকে আলাদা করার জন্য, ভাঙার জন্য। তারা এতে সফল হয়েছে। এখন আর 4 দলীয় জোটও নেই, 20 দলীয় জোটও নেই। আমরা ফেল করেছি এখানে। আর এখন ভারত আওয়ামী লীগ সহ তাদের প্রেতাত্মাদের টার্গেট হচ্ছে ওলামায়ে কেরামের মধ্যে যাতে কোনো ধরনের ঐক্য হতে না পারে, তারা যাতে এক বাক্সে ইলেকশন করতে না পারে, এটাকে ঠেকাতে হবে। এই ষড়যন্ত্র এখন চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদেরকে আগামী দিনে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে হবে। এই জন্যে ঐক্য বিরোধী কোনো বক্তব্য, কোনো কথা, কোনো লিখনি, কোনো কিছুই করা যাবে না জামাতের অন্তত নেতা কর্মীদের পক্ষ থেকে। অন্যরা আমাদেরকে টিপ্পনি কাটবে, আমাদেরকে ইঙ্গিতে কথা বলবে, বিভিন্নভাবে কথা বলবে, আমরা এই ধরনের কথাও বলবো না। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী লড়াইতে আমরা অবতীর্ণ হতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের অপার মেহেরবানি যে আমরা ছাত্র জনতার আন্দোলন এবং 15 বছরের আলেম ওলামা পীর মাশায়েখ সহ অগণিত মজলুম মানুষের জেলখানায় যে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছিল, তাদের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করেছেন এবং 5ই আগস্ট নজিরবিহীন একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার আন্দোলন এটি একটি ফরজ দায়িত্ব। ইসলামী রাষ্ট্র
ইসলামী শরিয়ার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটাকে বাদ দিয়ে ইসলামকে কল্পনা করা যায় না। আমরা এদেশে মুসলমানরা আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামী আন্দোলন ইসলামকে একটি অঙ্গহীন জীবন ব্যবস্থা হিসেবে আমরা এতদিন ধরে রাখার চেষ্টা করেছি। পূর্ণাঙ্গ ইসলামকে আমাদের জীবনে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার কাজে আমরা গাফেল ছিলাম। এক্ষেত্রে যত গাফেল ছিলাম, উল্টো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই ওয়াজের সবচেয়ে বেশি আমরা সক্রিয় ছিলাম, অ্যাডভান্স ছিলাম। নবীর ওয়ারিস যদি আমরা সত্যি হয়ে থাকি, তাহলে ইসলামী শরিয়া আইন বাংলাদেশে কায়েমের জন্যে আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারলাম না? কেন কাদা ছোড়াছড়ি করেছি? আল্লাহর আদালতে এর কোনো জবাব কি আমাদের থাকবে? আমরা এর কোনো জবাব দিতে পারবো না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশের মানুষকে স্বৈরাচার মুক্ত করেছেন। সকল মানুষ যেভাবে স্বাধীনভাবে উন্মুক্ত আলো বাতাসের নিচে নির্ভয়ে বিচরণ করার সুযোগ পেয়েছে, আমাদের সকল শ্রেণীর ওলামায়ে কেরামও সেভাবেই নির্ভয়ে এখন চলার একটা সুযোগ পেয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে এই অঞ্চলের মুসলিম উম্মার জন্য এক বিরাট নিয়ামত। এই নিয়ামতের যথাযথ কদর আমাদেরকে করতে হবে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে। আজকের এই ওলামা সমাবেশে আমরা আত্মবিশ্বাসের সাথে এটা বলতে পারি যে অতীতের যে কোনো সময়ের তুলনায় আলেম ওলামা পীর মাশায়েখ আইম্মায়ে মাসাজিদের মধ্যে যেই জাগরণ তৈরি হয়েছে, এটা আগামী দিনে এই অঞ্চলের মুসলিম উম্মার জন্যে একটি আশাবাদ জাগ্রত করেছে বলে আমার দৃঢ় বিশ্বাস। মুসলিম উম্মার হৃৎপিণ্ড হচ্ছে ওলামায়ে কেরাম। উম্মা জেগে থাকবে কিনা, না মুসলিম উম্মা বিলীন হয়ে যাবে, এই ক্ষেত্রের ফয়সালাকারী শক্তি হচ্ছে সম্মানিত ওলামায়ে কেরাম। তাদের ভূমিকার উপরে এটা নির্ভর করছে। আল্লাহর নবী বলেছেন, সিনফান ইজা সালুহাতিল উম্মাহ ওয়া ইজা ফাসাদাতিল উম্মাহ আস-সুলতান ওয়াল উলামা। মুসলিম উম্মার দুটো সম্প্রদায়, তারা যদি ভালো থাকে, সঠিক পথে চলে, তাহলে মুসলিম উম্মা সঠিক পথে চলবে। তার একটি হচ্ছে শাসক গোষ্ঠী, আর একটি হচ্ছে ওলামায়ে কেরাম। শাসক গোষ্ঠীর ব্যাপারে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুসলিম উম্মার শাসক গোষ্ঠী শুধু বাংলাদেশে নয়, 57টি মুসলিম রাষ্ট্রের শাসক গোষ্ঠীর দিকে আমরা তাকালে দেখতে পাই যে এরা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এদের কাছে মুসলিম উম্মা পাওয়ার মতো আর কিছু নেই। এরা মুসলিম জাতির নেতৃত্ব দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। উপরন্তু তারা ইহুদি খ্রিস্টানদের পা চাটা কুকুরে পরিণত হয়েছে। ওখান থেকে যা বলে তাই শাসক গোষ্ঠী করে। সুতরাং আজকে এদের কাছে আমরা পাওয়ার কিছু নেই। আর বাকি আছে ওলামায়ে কেরাম, মুসলিম উম্মাকে সঠিক রাস্তায় সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্যে বাকি রয়েছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এত নষ্ট হয়নি, এখনো এত গাফিল হয়নি। মাঝে মধ্যে তাদেরকে জাগৃত করার জন্য চেষ্টা করলে তারা জাগে। সে কারণে আজকে মুসলিম উম্মাহকে সঠিক পথে পরিচালিত করার জন্যে, তাদেরকে তাদের আসল গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যে ওলামায়ে কেরামকে
ডাবল দায়িত্ব পালন করতে হবে। শাসক গোষ্ঠীর অনুপস্থিতিতে শাসকদের দায়িত্ব পালন করতে হবে, আর ওলামা হিসাবে ওলামাদের দায়িত্ব পালন করতে হবে। সে কারণে কোনো অবস্থাতেই ওলামায়ে কেরাম আর নির্লিপ্ত থাকতে পারবে না। ওলামাদেরকে জাগতে হবে। প্রতিটি পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে ইসলামের বিপ্লবী দাওয়াত ওলামায়ে কেরামদেরকে পৌঁছায় দিতে হবে। সম্মানিত ভাইরা, সামনে যেই একটি গুরুত্বপূর্ণ টার্নিং পিরিয়ড বাংলাদেশে আসছে, সেটি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ফয়সালা হয়ে যাবে যে বাংলাদেশ কি কোনো প্রভু রাষ্ট্রের গোলামি করবে, না স্বাধীন সত্তা নিয়ে স্বাধীনভাবে তারা তাদের দিন ধর্ম পালন করে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়িয়ে থাকবে। আগামী নির্বাচনে তার একটি ফয়সালা হবে। সে কারণে আমরা আশার আলো দেখছি যে সকল ইসলামী দল আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আশা করা যায় যে অল্প সময়ের ব্যবধানে সকল ইসলামী দলের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম এবং আগামী নির্বাচনে একটি বাক্সের ঘোষণা আসতে পারে ইনশাআল্লাহ। এর মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে সকল অপশক্তিকে মোকাবিলা করে ইসলামপন্থীদেরকে বিজয়ীর আসনে আমাদেরকে সমাসীন করতে হবে। এই দায়িত্ব পালনের জন্যে ওলামায়ে কেরামকে অতীতের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী অবস্থান বাংলাদেশে গ্রহণ করতে হবে। এই বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমীরের বাংলাদেশ, শাহ অলিউল্লাহর বাংলাদেশ, মুজাদ্দিদে আলফে সানির বাংলাদেশ, শায়েখ আহমদ সিরহিন্দির বাংলাদেশ, হুসাইন আহমদ মাদানির বাংলাদেশ। এই বাংলাদেশ রবি ঠাকুর বঙ্কিমচন্দ্রদের নয়। সে কারণে এখানে কারো কোনো ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না। কোন স্বৈরাচার বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াক, এটা আমরা আর বরদাস্ত করব না। ন্যায় ইনসাফের ভিত্তিতে মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করে আমরা এই দেশে একটি শান্তির সমাজ, একটি বৈষম্যহীন সমাজ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আর এটা আমরা বিশ্বাস করি যে বৈষম্যহীন সমাজ, মানবিক বাংলাদেশ গড়ে ওঠার জন্য যেই ফর্মুলার প্রয়োজন, সেটা দুনিয়ার কোনো মন্ত্রতন্ত্রের মধ্যে নেই, দুনিয়ার কোনো আদর্শের কাছে এটা নেই। এটা আছে আল্লাহর পক্ষ থেকে আসা মহাগ্রন্থ আল কোরআনের কাছে। সেই কোরআনের সবক অনুযায়ী আমাদেরকে এই দেশটাকে গড়ে তোলার জন্যে চেষ্টা চালাতে হবে। সম্মানিত ভাইরা, সেই জন্যে কিছু করণীয় আমাদের আছে। আমি সেই বিষয়গুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বর করণীয় হচ্ছে আমাদের ঐক্যকে অত্যন্ত সিমেন্টেড রাখতে হবে। বুনিয়ানুম মারসুসের মতো সকল ইসলামী দল ওলামায়ে কেরামের ঐক্য গড়ে তুলতে হবে। কারণ 5ই আগস্টের আগে ভারত এবং আওয়ামী লীগ চেষ্টা করেছিল 4 দলীয় জোটকে আলাদা করার জন্য, ভাঙার জন্য। তারা এতে সফল হয়েছে। এখন আর 4 দলীয় জোটও নেই, 20 দলীয় জোটও নেই। আমরা ফেল করেছি এখানে। আর এখন ভারত আওয়ামী লীগ সহ তাদের প্রেতাত্মাদের টার্গেট হচ্ছে ওলামায়ে কেরামের মধ্যে যাতে কোনো ধরনের ঐক্য হতে না পারে, তারা যাতে এক বাক্সি ইলেকশন করতে না পারে, এটাকে ঠেকাতে হবে। এই ষড়যন্ত্র এখন চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদেরকে আগামী দিনে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে হবে। এই জন্যে ঐক্য বিরোধী কোনো বক্তব্য, কোনো কথা
কোনো লিখনি, কোনো কিছুই করা যাবে না জামাতের অন্তত নেতা কর্মীদের পক্ষ থেকে। অন্যরা আমাদেরকে টিপ্পনি কাটবে, আমাদেরকে ইঙ্গিতে কথা বলবে, বিভিন্নভাবে কথা বলবে, আমরা এই ধরনের কথাও বলবো না। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী লড়াইতে আমরা অবতীর্ণ হতে চাই। এটা জামাত ইসলামীর ডিরেকশন, কেন্দ্রীয় সিদ্ধান্ত। কোনো ভাবাবেগে ঐক্য বিরোধী কোনো কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদের বলা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এদেশে দীর্ঘদিন থেকে ইসলাম ভীতি মানুষের মধ্যে বিরাজ করছে। ইসলাম বিরোধী শক্তি ইসলামকে ব্যঙ্গ বিদ্রুপ করে ইসলামের বিভিন্ন শিক্ষা দীক্ষার উপরে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে একটা ভীতি জাগ্রত করেছে যে শরিয়া আইন চালু হলে তোমাদের হাত একটাও থাকবে না, শরিয়া আইন চালু হলে নারীদেরকে প্রস্তর আঘাতে হত্যা করা হবে। এই ধরনের বহু ইসলাম ভীতি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমরা ইসলামের মুখপাত্র ওলামায়ে কেরাম তাদের বক্তব্যের মাধ্যমে মানুষের মধ্য থেকে এই ভীতি দূর করতে হবে, মানুষের মধ্যে আশাবাদ জাগ্রত করতে হবে যে ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত। ইসলাম যদি কায়েম হয় তাহলে মানুষ সব দিক থেকে নিরাপদ হবে, শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, অর্থনৈতিক জীবনে স্বয়ম্বরতা আসবে, সামগ্রিকভাবে এই দেশটি একটি শান্তির আবাসে পরিণত হবে। এটা ইসলামই পারে। আমরা 54 বছরের বাংলাদেশে, 25 বছরের পাকিস্তানে শাসক গোষ্ঠীকে আমরা দেখেছি, তারা জনগণকে ধোঁকা দিয়েছে, তারা লুটপাট করেছে, নিজের আখের গুছিয়েছে, এই সমাজের মানুষের কল্যাণে তারা ভূমিকা পালন করতে পারে নাই। সুতরাং এই ব্যর্থতার পটভূমিতে আজকে জনগণ ইসলামপন্থীদের প্রতি যে আশাবাদ তাদের মধ্যে জাগ্রত হয়েছে, এই আশাকে বাস্তবে আমাদেরকেও রূপ দিতে হবে। সেজন্য কোনোভাবেই জনগণ যাতে ইসলাম ভয়ে, ইসলাম ভীতিতে ভুগতে না পারে, এ ব্যাপারে আপনাদেরকে যুক্তি তর্ক দিয়ে, দলিল আদিল্লা দিয়ে ইসলামের সৌন্দর্য এবং আকর্ষণ সমাজের মানুষের কাছে তুলে ধরতে হবে। আমাদের আরেকটি কাজ হচ্ছে জনগণকে এটা বুঝানো যে ভোট একটা আমানত। আপনি যদি সৎ লোককে ভোট দেন, তার সকল নেক কাজের সওয়াব কবরে আপনি পাবেন, বেঁচে থাকলে সমাজেও আপনি উপলব্ধি করবেন। আর যদি অসৎ লুটেরা, চাঁদাবাজ, চোর, গুন্ডা, বদমাশকে আপনি ভোট দেন, তাহলে তার সকল অপকর্মের গুনাহ আপনার আমলনামায় লিখা হতে থাকবে। এইভাবে ভোটের আমানত যাতে সঠিক পাত্রে মানুষ প্রয়োগ করতে পারে, অপাত্রে যাতে এটাকে না রাখে, এই ব্যাপারে মানুষের মধ্যে অনুভূতি জাগ্রত করতে হবে, মানুষের চেতনাকে জাগ্রত করতে হবে, মানুষকে সেই দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা এদেশের মুসলমানরাই শুধু নাগরিক নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উপজাতি প্রায় 8% এদেশের নাগরিক। তারা যাতে এটা বুঝতে পারে যে জামাত ইসলামী যে ইসলাম কায়েম করতে চায়, ইসলামী দলগুলো যেই দেশ তারা চায়, সেই দেশ যদি হয়, তাহলে আমরা অমুসলিম দেশের চেয়েও আমাদের ধর্মকর্ম আমরা ভালোভাবে করতে পারবো, ভালোভাবে জীবন জিন্দেগি যাপন করতে পারবো। ইসলাম আমাদেরকে এক্ষেত্রে বাধা দেবে না। অমুসলিমদের মধ্যে এই আত্মবিশ্বাস, এই আস্থা আমাদেরকে আমাদের বক্তব্যের মাধ্যমে জাগ্রত করতে হবে। তারাও বাংলাদেশের নাগরিক, তাদের ভোট আর একজন মুসলিমের ভোট সমান। তারা যদি আমাদের পক্ষে না দাঁড়ায়, তাহলে আমরা একটা অপূর্ণাঙ্গতায় থেকে যাব। এই জন্য গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ সকলকেই আমাদেরকে আমাদের আদর্শ উদ্দেশ্যের দিকে আহ্বান জানাতে হবে, এর প্রতি মানুষকে আকৃষ্ট করতে হবে। আগামী নির্বাচনের ব্যাপারে আমরা ইতিমধ্যে বলেছি যে প্রধান উপদেষ্টার ঘোষণা এবং জুলাই সনদ, এটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে, প্রয়োজনীয় পয়েন্টগুলো সেখানে যুক্ত করতে হবে এবং এই সনদকে
সংবিধানের মর্যাদা দিতে হবে, সংবিধানের ভূমিকা তাকে অন্তর্ভুক্ত করতে হবে, এর আলোকে বাংলাদেশের সংবিধান রচনা করতে হবে, প্রয়োজনে গণভোট দিতে হবে। তারপরেও আমরা বাকশালের ওই বুকলেট নামক সংবিধানকে বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেব না। নূতন দেশে দ্বিতীয় স্বাধীনতার প্রাক্কালে এই দেশ যাতে প্রকৃত অর্থে একটি সংবিধান লাভ করতে পারে, সেই জন্য জনমত আমাদেরকে তৈরি করতে হবে, মানুষকে সেটা বুঝাতে হবে। আমরা নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছি। সংস্কার যদি না হয় তাহলে বাংলাদেশের জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। জামাতে ইসলামী নির্বাচন চায়, কিন্তু এই নির্বাচন হুন্ডা গুন্ডা বদমাশের নির্বাচন নয়, ভোট দখলের নির্বাচন নয়, কেন্দ্র দখলের নির্বাচন নয়, চাঁদাবাজদের নির্বাচন আমরা চাই না। আমরা চাই বাংলাদেশে অবাধে সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে এই সরকার নিশ্চিত করবে। এটা আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি এবং সারা দেশে এই দাবির পক্ষে জনগণকে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। কোনো ধরনের প্রহসনের নির্বাচন বাংলাদেশে আমরা হতে দেব না। ভোট কেন্দ্র যদি কেউ দখল করতে আসে, গ্রামের সাধারণ জনগণকে নিয়ে প্রত্যেকটি ভোট কেন্দ্র আমাদেরকে পাহারা দিতে হবে, যাতে সুষ্ঠুভাবে জনগণ ভোট দিয়ে যেতে পারে। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমরা এই নির্বাচনে বাংলাদেশে জয় এবং পরাজয়ের ব্যারোমিটার হচ্ছে যারা গত 40 বছর ভোট দিতে পারে নাই তারা। এই যুবক তরুণরা এবার ভোট দিতে পারবে। 31শে অক্টোবর পর্যন্ত যারাই 18 বছর বয়সে পৌঁছবে তাদেরকে ভোটার করা হবে, সরকার ঘোষণা দিয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে কোথায় ভোটার আছে এই তরুণরা 18 বছর বয়সে পৌঁছলেই যাতে আমরা তাদেরকে ভোটার করতে পারি, সে ব্যাপারে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। এবার নতুন ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় 4.5 কোটি তরুণ ভোটার। এই তরুণদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদেরকে আশ্বস্ত করতে হবে, তাদেরকে বলতে হবে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে তোমাদের বেকারত্ব দূর করব, তোমাদের চাকরির ব্যবস্থা করব, সন্ত্রাস চাঁদাবাজি আমরা দূর করব, তোমাদের যদি চাকরি বাকরি না হয় তাহলে সরকারকে আমরা বাধ্য করব বেকার ভাতার জন্য, তারপরেও তোমাদের অসহনীয় জীবন এটাকে আমরা এখানে বরদাস্ত করব না। এভাবে তরুণ ভোটারদের কাছে যদি আমরা যেতে পারি, তরুণ ভোটাররা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের পক্ষেই দেশের নির্বাচনে ফলাফল বেরিয়ে আসবে। এখন পর্যন্ত দলীয় ভোটার যা আছে তাকে আমরা এই পর্যন্ত যত জরিপ হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কোম্পানি শক্তি তারা জরিপ করেছে, সর্বশেষ জরিপ পর্যন্ত এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, এই সকলের ভোটের যেই ফলাফল এতে প্রায় 73 থেকে 74, 43 থেকে 43% ভোট তারা প্রকাশ্যে বলেছে আমরা অমুক অমুক দলকে ভোট দেব। বাকি সাধারণ জনগণ প্রায় 65%, এরা এখনো সিদ্ধান্ত নেয় নাই কাদেরকে ভোট দেবে, কাদের পক্ষে নির্বাচনে দাঁড়াবে। এই সাধারণ জনগণের কাছে সকল দলের আগে আমাদেরকে পৌঁছতে হবে, তাদের সাথে আলাপ আলোচনা করে ওয়াদা করাতে হবে যে আমরা এবার ইসলামের পক্ষে আছি, ইসলামী দলগুলো যেই বক্স তৈরি করবে সেই বক্সে আমরা ভোট দেব। এই কাজটি আমাদেরকে করতে হবে। নির্বাচনে বড় ফ্যাক্টর হচ্ছে ছাত্র, যুবক, শ্রমিক, ওলামা, ইমাম, এদেরকে ঐক্যবদ্ধ করা, সংগঠিত করা, এদের কার্যক্রমের মাধ্যমে যাতে গোটা সমাজের মধ্যে ইসলামের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়, সেই উদ্যোগ আমাদেরকে নিতে হবে। এই নির্বাচনে আমরা আগে তো 50-60 আসনে ইলেকশন করতাম, সেভাবে আমরা ফান্ড কালেকশন করতাম। এইবার 300 আসনে নির্বাচনের আমরা সিদ্ধান্ত নিয়েছি।
সুতরাং আগের তুলনায় 100% বেশি নির্বাচনী ফান্ড আমাদেরকে সংগ্রহ করতে হবে। আপনাদের যাদের যেখানে কথা বলার সুযোগ আছে, এদেশে সম্পদশালী লোকের অভাব নেই, আপনারা তাদেরকে কনভিন্স করে আগামী নির্বাচনে যাতে আমরা পয়সার অভাবে ক্ষতিগ্রস্ত না হই, সে ব্যাপারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা নিঃসন্দেহে বিজ্ঞ আলেম, কিন্তু এখানকার আলেমদের মধ্য থেকে 10 জন লোককে যদি আমরা বাছাই করি এবং তাদেরকে এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান বানাই দেই, তারা কি পারবে এলাকাগুলো পরিচালনা করতে? কিভাবে চেয়ারম্যানই করতে হয়, কিভাবে বাজেট বরাদ্দ করতে হয়, কিভাবে এগুলো বন্টন করতে হয়, কোন অফিসে যেতে হবে, কার কাছে যেতে হবে, এরকম অনেক জ্ঞান আমাদের নাই। সুতরাং অন্ধকারে ঢিল ছুড়লে কোনো কাজ হবে না। এবং ইসলামের আলোকে সমাজ ও রাষ্ট্রকে পরিচালনার জন্য এই নূতন আধুনিক যুগে কি কি আইন প্রণয়ন করা দরকার, এই ব্যাপারে যদি উলামায়ে কেরামদেরকে ডাকা হয়, তাহলে খুব কম সংখ্যক লোকেই এখানে টিকবে। তার কারণ আমরা যারা আলেম হয়েছি, কিতাবি আলেম হতে পারি নাই, নোট পড়ে পাশ করে আমরা আলেম হয়েছি। ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের মধ্যে জ্ঞানের অভাব। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের লেখাপড়া আরও বাড়িয়ে দিতে হবে। জ্ঞান অধ্যয়নে, কোরআন হাদিসের গভীর অধ্যয়নে আপনাদেরকে মনোনিবেশ করতে হবে, যাতে সমাজের সব ধরনের ক্রাইসিস আমরা কোরআন সুন্নাহর আলোকে ইজতিহাদ করে সমাধান করতে পারি, দেশের আইনকে আমরা সেভাবে সাজাতে পারি। সেজন্য উলামায়ে কেরামদেরকে প্রচুর লেখাপড়া করতে হবে, অনেক বই পুস্তক অধ্যয়ন করতে হবে। দ্বীনি জ্ঞান এবং বৈষয়িক জ্ঞান, উভয় জ্ঞানে আমাদেরকে সুসজ্জিত হতে হবে। তাহলে আগামী দিনে আমরা এই 18 কোটি মানুষকে নেতৃত্ব দিতে সক্ষম হব। আমার সর্বশেষ কথা হচ্ছে, চতুর্দিকে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় শতভাগ প্রস্তুতি আমরা নেয়ার পরেও আমরা কামিয়াব হতে পারবো না যদি আল্লাহর সাহায্য না থাকে। এই জন্য সব ধরনের প্রস্তুতি আমরা নেব। আর তার পাশাপাশি প্রতিদিনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাতে হবে, আল্লাহ যাতে 3 দিক থেকে মুশরিকে ঘেরা এই অসহায় বাংলাদেশের মুসলিম উম্মাহকে হেফাজত করেন, রক্ষা করেন, সাহায্য করেন। এখানে যাতে মুসলমানদের জন্য বসবাসের উপযোগী একটি পরিবেশ করে দেন। শেষ রাতে উঠে উঠে নীরবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, যাতে আগামী দিনে আর বড় ধরনের কোনো ষড়যন্ত্রের কবলে, হায়নার হাতে বাংলাদেশের এই সরল মনা মুসলিম নরনারীরা না পড়ে, তারা যাতে শান্তিতে এখানে দিন ধর্ম পালন করতে পারে। এই জন্য আমাদের প্রস্তুতিও থাকবে। আল্লাহ তাআলার কাছে প্রতি রাতে আমরা হাত তুলে সেজদায় পড়ে তার কাছে সাহায্য চাইব। আমার বিশ্বাস যে 5ই আগস্টের নজিরবিহীন গণ অভ্যুত্থানে যেভাবে হাজার হাজার ফেরেশতা জনগণের কাছে রাজপথে নেমে এসেছিলেন, আগামী দিনে আল্লাহর সাহায্যে আমরা তার চেয়েও একটি সফল বিপ্লবের মাধ্যমে এদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমে সফল হব। আল্লাহ তাআলা আমাদেরকে সেজন্য ডে নাইট ওয়ার্ক করার জন্য, রাত দিন খেটে পরিশ্রম করে ভূমিকা পালনের তৌফিক দান করুন, এই কামনা করে আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।